ছিল না ভাঙতি, তাই বললো বঙ্গবন্ধু হলো আনতি। গেস্ট রুমে যাবি, তারপর টাকা পাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে গেস্টরুম ও গণরুমে নির্যাতনের ঘটনাগুলো শিক্ষার্থীদের জানাতে গেস্টরুমের আমলনামা শিরোনামে একটি ব্যানার টানিয়েছে ছাত্রদল। ৩ মে রাতে ছাত্রদলের জহুরুল হক শাখার উদ্যোগে হলের অতিথি কক্ষে অর্থাৎ গেস্টরুমে এই ব্যানার টানানো হয়। এতে ইসলামী ছাত্র শিবির ও হল সংসদের নেতাসহ মোট ৬ জনের বিরুদ্ধে গেস্টরুম নির্যাতনে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। প্রমাণ হিসেবে নবীন শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত কয়েকটি খুদে বার্তার স্ক্রিনশটও যুক্ত করে দেওয়া হয়েছে। যাদের নাম দেওয়া হয়েছে তারা হলেন মোহাম্মদ ইসমাইল সাদিক তাহসিন, হল সংসদের কার্যনির্বাহী সদস্য তাসনিম রুবাইয়াত, আরাফ মাহমুদ, মোহাম্মদ হাসান আল বান্না, মুস্তাকিম রহমান ও মাহমুদুল হাসান। মোহাম্মদ ইসমাইল সাদিক তাহসিন ও তাসনিম রুবাইয়াত ছাত্র শিবিরের প্যানেল থেকে হল সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন। আয়োজকদের ভাষ্য, প্রথম বর্ষের শিক্ষার্থীরাই সাধারণত এসব অপসংস্কৃতির সবচেয়ে বেশি শিকার হন, তাই তাদের শুরু থেকেই সচেতন করে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এখানে আমাদের জহুরুল হক হলের সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল সাদিক তাহসিন, সে কিছুদিন আগে একটা পোস্ট করে যে আমরা সে একটা প্রদর্শনী করতে চায় গণরুম এবং গেস্টরুমের বিরুদ্ধে। তখন সে যখন হল গ্রুপে পোস্টটি করে, তার পরিপ্রেক্ষিতে তার কর্মকাণ্ডে তারা ভুক্তভোগী যারা, তারাই স্ক্রিনশট গুলো সামনে আনা শুরু করে এবং এর পরবর্তীতে আমরা জানতে পারি যে তারা এরকম ধরনের কর্মকাণ্ড করেছিল এবং পরবর্তীতে আমরা সেগুলো সংগ্রহ করে শিক্ষার্থীদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টির বিষয়টাকে আমরা এখানে প্রাধান্য দিই। যদি আমরা ডাকসু নির্বাচনের সময় বা সেই আমলে আমরা যদি জানতে পারতাম, তাহলে অবশ্যই এটা আমরা এটাকে প্রকাশ করতাম। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, অপরাধ যে সময় ঘটে থাকুক, এটা কিন্তু এক ধরনের ফৌজদারি অপরাধ কোনদিন তামাদি হয় না। সুতরাং যে সময় ঘটে থাকুক, এটা আজ থেকে 10 বছর হোক, 15 বছর পরে হোক, এটা বিচার হওয়া দরকার। সুতরাং এটা পরে এসেছে বা কিছুদিন আগে আসলো না কেন, এই আলোচনাটা আমার কাছে মনে হয় কিছুটা অপ্রাসঙ্গিক। এটা যখন সাংস্কৃতিক সম্পাদক তাহসিন গ্রুপে একটা পোস্ট দিয়েছিলেন যে তারা গেস্টরুম বন্ধন বিরোধী প্রচারণা চালাতে চান এবং তারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের সচেতন করতে চান, তখন কিন্তু তার যে জুনিয়ররা, তার যে ভুক্তভোগী, তার অত্যাচারে যারা নির্যাতনের শিকার হয়েছে, তারা কিন্তু আস্তে আস্তে তার পোস্টের কমেন্ট করা শুরু করে যে ভাই আপনি আমাদের সাথে এই করছেন, তো এইগুলো আপনি নিজে অত্যাচার করছেন আমাদের। সুতরাং সেইখান থেকে আমরা যে স্ক্রিনশট গুলো পাই, তাদের সাথে আমরা পরবর্তীতে যোগাযোগ করি যে আসলেই তথ্যটা সত্য কিনা। তারপরে তারা এই স্ক্রিনশট গুলো আমাদের সংগ্রহ করে আমাদের দেয় যে ভাই আসলেই তারা আমাদের সাথে তারা আমাদের অত্যাচার করছে। সুতরাং তারপরে আমরা জানতে পারছি, এমন না যে আমরা আগে থেকে জানতাম, আমরা ইচ্ছা করে লিখেছি এমন কিছু। আমরা যখনই জানতে পারছি, আমরা এটা তখনই গিয়ে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য এটা দিয়েছি। তবে এই বিষয়টি পুরোপুরি অস্বীকার না করলেও পাল্টা যুক্তি দিয়ে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছেন হল সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিক ইসমাইল তাহসিন। তিনি ছাত্রদলের এই পদক্ষেপকে অপরাজনীতি আখ্যায়িত করেছেন। সবাই আজ 10টায় 9 নম্বর রুমে আসবা, একজনও যেন মিস না যায়, ছুটি লাগলে গেস্ট রুম থেকে এসে ছুটি নিবা। তা উনি যুগ্ম আহ্বায়ক শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে এই যে ইনিও যুগ্ম আহ্বায়ক, 9 নং যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ। তিনি এই যে দেখেন তিনি কি লিখেছেন, প্রোগ্রাম আছে ছাত্রলীগের সময়, প্রোগ্রাম আছে 10টা 15-15তে সবাই টিন শেডের ক্যান্টিনের সামনে দাঁড়াবা, একজনও যেন মিস না যায়, সকালে কারো ক্লাস নাই, সবাই থাকবে, যারা হলে নাই দ্রুত আসতে বলো। ঠিক আছে, পয়েন্ট। তারপর আচ্ছা, হ্যাঁ, এখন আপনার যে মেসেজটা, আমরা সবাই বাধ্য ছিলাম এইগুলো করতে। কারণ যদি আমি পার্সোনালি বলি, যেদিন আমার গেস্ট রুম নেওয়া হয়, আমাকে ছাত্রলীগের কোনো মিছিলে, মিটিংয়ে, গেস্ট রুমের প্রোগ্রামে কোথাও আপনি পাবেন না, কোনো ছবিতে পাবেন না। কারণ আমি ছাত্রলীগের করতামই না। তো যেদিন আমার এই মেসেজটা দেওয়া হয়, সেদিন রাতে আমার গেস্ট রুম নেওয়া হয়। এরপরের দিন আমাকে বলা হয় তুমি এই আমার সামনে দাঁড়ায় বলা হয়েছে যে এই মেসেজটা তুমি করবা, না হলে তুমি হল থেকে বের হয়ে যাবে। সে একটা মেসেজ তারা পেয়েছে, শেয়ার নিয়েছে, তারা নোংরামি চালাচ্ছে। তো মূলত তাদের অবস্থানটা হচ্ছে গণরুম গেস্ট রুমের বিরুদ্ধে না, তাদের অবস্থান হচ্ছে ব্যক্তিগত রাজনৈতিক হয়রানি। তারা সেই ব্যক্তি আক্রমণটা করতে চাচ্ছে এবং আমরা হল সংসদ তার বিরুদ্ধে আমরা অবস্থান নিব। এবং গণরুম গেস্ট রুমের যে সিস্টেমটা, তারা তো সিস্টেমের বিরুদ্ধে না, তারা মূলত হচ্ছে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে। আমরা কোনো রাজনৈতিক হাতিয়ারের মধ্যে নেই, আমরা গণরুম গেস্ট রুমের যে সিস্টেমটা, এটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো।
এরপর গেল 4 মে শিক্ষার্থীদের সচেতন করতে গেস্টরুম ও গণরুম সংস্কৃতির বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি পালন এবং 5 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সময়কালে গড়ে ওঠা কথিত গণরুম ও গেস্টরুম সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিচার এবং নবীন শিক্ষার্থীদের আবাসন অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। মাননীয় ভিসি মহোদয় বরাবর আমরা স্মারকলিপি প্রেরণ করেছি। যতটুকু সম্ভব অবশ্যই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে মেধার ভিত্তিতে তাদের সিট সংকট নিরসন করতে হবে। একই সাথে যাদের প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে সিটে তোলা সম্ভব হবে না, ওঠানো সম্ভব হবে না, অবশ্যই তাদের আবাসন ভিত্তি প্রদান করতে হবে। তাহলে আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরা যারা প্রকৃত অর্থেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের কিছুটা হলেও দুঃখ দুর্দশা লাঘব হবে। আমি একই সাথে বলতে চাই 5 আগস্ট পরবর্তী সময়ে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি পরবর্তী সময়ে যারা প্রথম একটা ফ্রেশার এসেছে তাদেরকে উত্তপ্ত করতে চায় যে ছাত্রদল গেস্টরুম গণরুম কালচারকে ধারণ করে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমরা যদি যেভাবে আছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি, আমরা মনে করি একটি গণতান্ত্রিক পরিবেশ এখনও বিরাজমান। আপনারা যদি এই গণতান্ত্রিক পরিবেশকে অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য, আপনাদের অসৎ আদর্শিক চর্চা করার জন্য যদি আপনারা সবসময় এইরকম ঘেউ ঘেউ করতে থাকেন তাহলে কিন্তু আমরা আসলেই মুখ বুজে সহ্য করতে পারবো না।